আমাকে সুনির্দিষ্টভাবে হয়রানিতে ফেলার ষড়যন্ত্র আস্তে আস্তে শুরু হচ্ছে। আমার দেশের মানুষ, জেলার মানুষ এই জন্য বলে যাই, আস্তে আস্তে শুরু হচ্ছে। আমাকে ছোঁয়ার আগে, টাচ করার আগে ব্যাপকভাবে উলামায়ে কেরাম থেকে আমাকে বিচ্ছিন্ন করা দরকার। আমাকে টাচ করার আগে ব্যাপক জনপ্রিয়তায় ধস নামানো দরকার, নাইলে মুখে দিয়ে হজম করতে পারবে না। মুখে নিয়ে আবার ফেলাই দিতে হবে, দাঁত ভেঙে নিয়ে আসবেন আপনারা। ওই চক্রান্তটা সরাসরি কিছু এজেন্ট ফিট করছে। এই এজেন্টরা 24 বছরের আমার যে ক্রিয়াকলাপ, ইসলাম এবং স্বাধীনতার পক্ষে আমার যে বলিষ্ঠ বক্তব্য, কবিতা সঙ্গীতের ভূমিকা, এটাকে স্তব্ধ করার জন্য আমাকে স্তব্ধ করতে হবে। আমাকে স্তব্ধ করার জন্য জনপ্রিয়তা আগে কমাইতে হবে, আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে হবে, তাহলে কাজটা সহজ হয়। এই কাজটা সহজ করার জন্য আমাদের এই জাতি ভাইদের মধ্য থেকে কিছু লোককে লাগাই দিছে, তোমরা এখন একটা কাজ, একটাই ধান্দা, একটাই চিন্তা, ওনারে ডুবাও, ওনারে কেমনে কি করা যায় করো। আমি শুধু বলি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, দুশমনদের বিরুদ্ধে তাদেরকে দমন করার জন্য তোমাকেই আমি দায়িত্ব দিলাম। তুমি সমস্ত রকমের বিপদ আপদ অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো, ঠিক কিনা? এই দেশকে, এই জাতিকে রক্ষা করো, ঠিক কিনা বলেন? অত্যন্ত সতর্ক থাকবেন। বড় বড় জায়গাকে ব্যবহার করা হচ্ছে, ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে ব্যবহার করা হচ্ছে। আপনারা সংবাদ হয়তো পাচ্ছেন না, হয়তো পাচ্ছেন না, আমি ভেঙে বলার লোক না, এত সোজা না। চক্রান্তের গোড়া পরিচিত জায়গা থেকে আসতেছে, ধাপে ধাপে এগুচ্ছে। আমাদের সতর্ক হয়ে যেতে হবে। সতর্ক আছি না আমরা? ইনশাল্লাহ আছি না নাই? আছি না নাই? সর্বশেষ বাংলাদেশের সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, তাদের ইদানিংকালের কিছু অ্যাক্টিভিটিস হয়তো আমাদের পছন্দ হবে না। তাদের যারা ঊর্ধ্বতন, তারা হয়তো নানান জায়গায় ট্যাবলেট গিল্লা বসে আছে, কিন্তু বাস্তবে বাংলাদেশের সীমানা কি আমি আপনি পাহারা দিই? মাদ্রাসা ছাত্ররা পাহারা দেয়, স্কুল কলেজের ছাত্ররা পাহারা দেয়, বাংলাদেশ হেফাজতে ইসলাম কি সীমানা পাহারা দেয়? কোনো বড় শক্তির লাগে গেলে তখন কি সেনাবাহিনীর প্রয়োজন হবে না? আমাদের সেনাবাহিনীর সদস্যরা কি মুসলিম মাতা পিতার সন্তান না? আরে নেতৃত্ব কোথায় যাবে? সাধারণ সৈনিকরা জেগে উঠবে। তাদেরকে সময় মতো জেগে ওঠার মন্ত্র, জেগে ওঠার বাণী কানে কানে, প্রাণে প্রাণে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক কিনা বলেন? ইতিমধ্যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, 3টা জেলাকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করে নিয়ে একটা জারজ ইসরায়েলের মতো রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চলতেছে। ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়েছে। কুকি চীন নামক একটা বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সৈনিকদেরকেও গুলি করে মেরে ফেলতেছে। মাত্র 4-5 দিনের মধ্যে, গত 4-5 দিনের মধ্যে আমাদের বিজিবিকে হত্যা করা হয় নাই? বাংলাদেশের সাধারণ নাগরিককে হত্যা করা হয় নাই? ভারতের কি সাহস আছে চীনের দিকে একটা ফাঁকা গুলি করার? ফাঁকা গুলি, এমনি কাওয়া মারা গুলি করতে পারবে? গুলি করবে 10 মিনিটের মধ্যে অর্ধেক ভারত চীন নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? পাকিস্তানে একটা গুলি করলে 10টা বোমা মাথার মধ্যে মারবে উল্টা। বাংলাদেশের মানুষ মেরে ফেলায়, গরু মাইলে ফেলায়, বাংলাদেশের সীমান্তের ভিতরে আসা বিজিবিকে টানা হেঁচা করে ধরে নিয়ে যায়। আমাদের পোলাপান খালি ইয়ে করে, মোবাইলে দেখে আর খালি কমেন্ট করে, মনে করে এটা বিরাট যুদ্ধ, মনে করে বিরাট যুদ্ধ করে ফেলছে। আরে বেটা, এখনো কি হচ্ছে? কোথায় যাচ্ছি আমরা? দেশ কোথায় যাচ্ছে? মায়ানমার আমাদের সীমান্ত লঙ্ঘন করে হামলা টামলা শুরু করছে। যারা খবর রাখেন, খবর রাখেন। এই সব কাজের পথে যাদেরকে বাধা মনে করবে, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য, যাকে যেভাবে করলে সুবিধা, যাকে যেখান থেকে ফতোয়া আনলে সুবিধা, তাকে সেভাবেই করার চেষ্টা করতেছে। তাদের তো বুদ্ধি আছে, কারে কোন দিক দিয়া, ঠিক কিনা? সতর্ক থাকুন। আমি শুধু অস্পষ্টভাবে সুস্পষ্ট সতর্কতা দিয়ে গেলাম, অস্পষ্টভাবে সুস্পষ্ট সতর্কতা দিয়ে গেলাম। আর যারা বাংলাদেশের লোক হয়ে, আমাদের অঙ্গনের লোক হয়ে এই দালালিটা করতেছে, আল্লাহ পাক তাদের মুখোশ উন্মোচন করে দিন।
আপনারা তাদের ব্যাপারেও সতর্ক হয়ে যান। সরাসরি আমরা ভোগ করতেছি যেটা আমরা চোখে দেখি না, অনুভব করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। যত প্রকারের নিয়ামত আল্লাহ পাক বিশ্ববাসীকে দান করেছেন, সেই নিয়ামতগুলিকে যদি বড় বড় ভাগে ভাগ করি, যেগুলি আমরা চিনি, এটা কয়েকটা ভাগ হয়। যেমন আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, সোনা রূপা, গহনা গাটি এবং সহায় সম্পদ যাবতীয় যা আছে, ব্যাংক ব্যালেন্স বলেন, জমি খেতি বলেন, এইগুলি হচ্ছে আল্লাহর তরফ থেকে মানব জাতিকে দেওয়া একটা বড় ধরনের নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। একটা গেল। দ্বিতীয় প্রকারের বড় নিয়ামত কি? মানুষের সুস্বাস্থ্য, সৌন্দর্য, রূপ, লাবণ্য, সুস্থতা এবং দীর্ঘ হায়াত। বলি সুবহানাল্লাহ। আরও আরেক প্রকার বড় নিয়ামত হচ্ছে আমাদের মান সম্মান, ইজ্জত, আবরু, ক্ষমতা, দাপট, চেয়ার, এই যে পাওয়ার, সম্মান, মর্যাদা, এগুলি আরেক প্রকারের বড় নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। তিনটা গেল। আরও এক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের সুসন্তান, উত্তম স্ত্রী, উত্তম উত্তরসূরি, উত্তম বংশধর। বলি আলহামদুলিল্লাহ। এগুলি মানুষ আল্লাহর কাছে চায়। আল্লাহ কম বেশি মানুষকে দেন, সবাইকে একরকম দেন না। আরেক প্রকারের বড় নিয়ামত, পঞ্চম প্রকার, সেটা রয়ে গেছে। সেটা হচ্ছে মানুষের শিক্ষা দীক্ষা, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা, অভিজ্ঞতা, দক্ষতা, প্রতিভা। বলেন সুবহানাল্লাহ। এটাও বিরাট নিয়ামত। সবাইকে আল্লাহ দেন না, দিলেও সমানভাবে দেন না। কাজে এই 5 প্রকারের বড় নিয়ামত বললাম। ধন সম্পদ জাতীয় নিয়ামত, শিক্ষা দীক্ষা জ্ঞান জাতীয় নিয়ামত, মান সম্মান প্রভাব প্রতিপত্তি জাতীয় নিয়ামত, বংশধর সন্তান স্ত্রী জাতীয় নিয়ামত, আর হচ্ছে সুস্থতা, সৌন্দর্য, দীর্ঘ হায়াত ইত্যাদি জাতীয় নিয়ামত। এই নিয়ামতগুলি রব্বুল আলামিন এই দুনিয়ার যত মানুষ অতীতে চলে গেছে, যত মানুষ বর্তমান দুনিয়াতে বিচরণ করছে, বেঁচে আছে, আর যত মানুষ ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আসবে, সবাইকে কম বেশি দিয়েছেন এবং দিতে থাকবেন। কথা হলো, চিন্তা করলে দেখা যাবে, গবেষণা করলে বের হবে যে অর্থবিত্ত, টাকা পয়সা, ধন সম্পদের দিক থেকে পৃথিবীতে মুসলমানদের চাইতে অমুসলিম কাফের মুশরিকরা এগিয়ে আছে। দুনিয়াতে ধনীদের তালিকা করলে প্রথমেই বিল গেটসের নাম আসে, সে না হলে ওই ইন্ডিয়ার কি মুকেশ আম্বানির নাম আসে, সে না হলে আরেকটার নাম আসে। দেখেন, মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ধনী কিন্তু বর্তমান সময়ে নাই। বড় বড় ধনীদের প্রধান বিশ্বের 100 তালিকা করেন ধনীর, মুসলমান 2-4 জন থাকতে পারে আরবের, এছাড়া নাই। আপনি যদি ক্ষমতার দিক থেকে চিন্তা করেন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা এখন কাফের মুশরিকরা। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাধর। আসলেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন দুনিয়াবি ক্ষমতা, যদিও এই ক্ষমতার আল্লাহর সামনে কোনো বেল নাই, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার হিসাবে বড় বড় ক্ষমতা তাদেরই আছে। এরপরে আরও অন্যদিকে দেখেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর, সুঠাম, সুস্বাস্থ্য, লম্বা হায়াতের মানুষ, এটাও দেখবেন মুসলমানদের মধ্যে না। দুনিয়াতে বর্তমানে সবচেয়ে লম্বা হায়াতপ্রাপ্ত মানুষ জাপানের এক বুড়ি বেড়ি, বুদ্ধ, জাপানের এক বৃদ্ধা, 100 কত বছর নাকি, প্রায় 200-র মতো বয়স, মহিলা এখনো মরে নাই, আল্লাহ বাঁচা রাখছে, কিন্তু সে কিন্তু মুসলিম না। অমুসলিমদের মধ্যে পাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, হয়তো অমুসলিম, হয়তো একটা হিন্দু লোক, হয়তো একটা খ্রিস্টান লোক, হইতে পারে না? তো এই যে আল্লাহর অশেষ নিয়ামতগুলি আল্লাহ পাক অমুসলিমদেরকে আমাদের চেয়ে বেশি দিলেন, আমরা কি ঠকলাম নাকি? আমরা কি ঠকলাম? আমরা ঠকি নাই। আল্লাহ পাক আমাদেরকে আসল মেহমান হিসেবে দাওয়াত করেছেন। পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট, কাবাব, রেজালা, এগুলি আমাদের জন্য রাখছেন, আমাদেরকে দিয়েও দিছেন। আর ওই যাদেরকে আসল খাবার দেওয়া হবে না, তাদেরকে ওই বিস্কুট, চানাচুর, চিপস এগুলি দিচ্ছেন বেশি করে, ঠিক না? আসল নিয়ামতটা কি? সেটা হচ্ছে আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত ঈমান, ঠিক কিনা? জোরে বলেন। ঈমান পাওয়ার পর অন্য সব নিয়ামত যতটুকু পাইছি, তাও যদি না পাইতাম আমাদের আফসোস নাই। আর যত নিয়ামত আছে দুনিয়ায়, সেগুলি যদি যতটুকু পাইছি আরো 100 গুণ 1000 গুণ বেশি পাইয়া ঈমানটা না পাইতাম, আমরা ধ্বংস হয়ে যেতাম।
কাজেই শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক দিয়া দিছেন। কিভাবে দিয়া দিছেন? মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ মায়ের পেট থেকেই ঈমান নামক জান্নাতের টিকিট হাতে ধরায়া ধরায়া দুনিয়াতে পাঠায় দিছেন। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। গৌরব করে বলেন আল্লাহু আকবার। এই কথাটা বাংলাদেশের মুসলমানদেরকে বোঝানোর জন্য এত সফর, এত কথা, এত বক্তব্য। ওলামায়ে কেরাম মাহফিলে বলতেছেন, মসজিদের মিম্বার থেকে খতিবরা বলতেছেন, লেখকরা লিখতেছেন, গায়করা গাইতেছেন। এই অনুভূতিটা আমাদের মধ্যে জাগিয়ে তোলার জন্য, হে বাংলাদেশের মুসলমানগণ, আমরা ঈমান আল্লাহর তরফ থেকে হাদিয়া স্বরূপ পেয়েছি। ঈমান কি এত সোজা না কঠিন? এত কাছে না দূরের ব্যাপার? চিন্তা করে দেখেন, ইতিহাস তালাশ করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় নবী না? উনার ছেলের কি ঈমান আছিল? নবী কি কম দোয়া করছেন ছেলের জন্য? ঈমান কি নসিব হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা, তোমাদের আদর্শের পিতা, তোমাদের চিন্তা চেতনার পিতা, তোমাদের বিশ্বাসের পিতা হচ্ছে ইব্রাহিম, আর সেই ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন না? সেই আমাদের যে জাতির পিতা, আমাদের কোটি 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 কোটি, পৃথিবীর প্রায় 200 কোটি, এখন অতীতে যারা গত হয়ে গেছে দুনিয়া থেকে, সমস্ত মুমিন মুসলমান একত্ববাদী মানুষের জাতীয় পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ঘোষণা করছেন এই সমস্ত মুমিনদের পিতা তিনিও মুমিন। কিন্তু তার পিতা কি মুমিন ছিলেন? তিনি কি আল্লাহর কাছে কম দোয়া করেছেন? তিনি তো খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। আল্লাহর দোস্ত আল্লাহর কাছে নিজের বাবার জন্য কম দোয়া করেছেন? নাকি সেই দোয়া আমাদের চেয়ে নিরস না সরস? এই সরস দোয়া, অধিক দোয়া করার পরও ওই বেচারার কপালে ঈমান নসিব হয় নাই। ঈমান সহজ না কঠিন? মাগনা সহজ, খুব কঠিন ব্যাপার। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী, সহধর্মিনী, জীবন সঙ্গিনী, যত সুন্দরভাবে বলতে পারেন প্রিয়তমা, ঈমান নসিব হয় নাই। কাফেরদের সঙ্গে সেই মহিলাও ধ্বংস হয়ে গেছে। নিজের স্বামীকে চিনল না, স্বামীর আল্লাহকেও চিনল না, ঈমানও আনলো না, সে কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেল। ঈমান কি সহজ না কঠিন? আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সর্বোচ্চ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগে পিতা হারালেন, জন্মের 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে শিশু দাদাকে হারালেন। চাচার আশ্রয় ছিলেন সেই চাচা আবু তালিব, মক্কার সবচেয়ে জানেস্তর মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, সচেতন মানুষ, আকলমন্দ মানুষ এবং সাব্যস্তের মানুষ। জ্ঞান, বুদ্ধি, চিন্তা ভাবনা, শক্তি, সাহস, কলা, কৌশল কোনো কিছুতে সে পিছিয়ে না। একদম শ্রেষ্ঠ নেতৃত্ব দেওয়ার মতো মানুষ, মানুষ হিসেবে সৎ মানুষ, আদর্শবান মানুষ। আল্লাহর নবীকে ছোটোবেলা থেকে আদর যত্ন করে বড় করেছেন। আল্লাহর নবীকে বাজারে নিয়ে বেড়াইছেন, মুখে তুল্লা খাওয়াইছেন, গোসল করে আগা মুছাই দিয়েছেন। বড় হওয়ার পর ব্যবসার সঙ্গী হিসাবে নিয়ে ব্যবসাপাতি শিখাইছেন। যুবক হওয়ার পর সুন্দরভাবে বিবি খাদিজার সঙ্গে বিয়ে শাদী করাইছেন। বিয়ের মাহফিলে আল্লাহর নবীজির পক্ষে এমন সুন্দর বক্তব্য চাচা রেখেছেন যে বক্তব্য আমরা এখনো রাখতে পারি না। এই আল্লাহর নবীকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাফের মুশরিক কুরাইশদের হাত থেকে রক্ষা করে রেখেছেন। কিন্তু মানুষটার তো ঈমান নসিব হয় নাই, ঠিক কিনা বলেন? তো নবীর ঘরের লোক হইলেই ঈমান কনফার্ম। নবীর পিতা, নবীর সন্তান, নবীর স্ত্রী, নবীর চাচা, নবীর সঙ্গী, নবীর এক বাজারে উঠা বসা করা মানুষ হইলে কি ঈমান পেয়ে যাবে? সেই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমার আপনার মতো নগণ্য, অনুপযুক্ত বান্দাদেরকে খুশি হয়ে হাদিয়া পাঠায় দিয়েছেন। বাংলাদেশের প্রায় 95% মানুষ, প্রায় 100% মানুষকে আল্লাহ পাক সেই দুষ্প্রাপ্য ঈমান সহজেই দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বাংলাদেশের গর্ব হওয়া দরকার। এইটাই বাংলাদেশের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার, বলে না কবিতার মধ্যে, সঙ্গীতের মধ্যে। কে লিখেছেন, কেন লিখেছেন সেটা ব্যাখ্যা তো আমি বুঝবো না, কিন্তু আমি যেটা বুঝি, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সারা বিশ্বের বিস্ময়ে বাংলাদেশ বটে। এটা শুধু 9 মাসের মুক্তিযুদ্ধের জন্যই নয়, এটা শুধু ভাষার জন্য শহীদ হওয়ার কারণেই নয়, এটা শুধু আলাদা স্বাধীন বর্ণমালার জন্যই নয়, এটা শুধু 6 ঋতুর পরিবর্তনের কারণেই নয়, এটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এটা শুধু প্রাকৃতিক সম্পদের জন্যই নয়, এটা শুধু ক্রিকেট খেলার জন্যই নয়, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এদেশের বুকে ইমানের যে সুন্দর বাগান, ইমানের যে স্রোত, ইমানের যে তুফান, এটাই সারা দুনিয়াকে বিস্ময়ে বিহ্বল করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশকে একটা টেবিলে রেখে চারদিকে চেয়ার ফেলে, এক চেয়ারে আমেরিকা, আরেক চেয়ারে গোটা ইউরোপ, আরেক চেয়ারে রাশিয়া, আরেক চেয়ারে চায়না, আরেক চেয়ারে ভারত, আরেক চেয়ারে আরও বড় বড় এই এরা বইরা বসা বসা খালি চিন্তা করে, দুশ্চিন্তা করে, মাথা হাতায় আর টেনশন করে যে এই বাংলাদেশটা সাগর পাড়ের দেশ, পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, গরিব মানুষের দেশ, অশিক্ষিত মানুষের দেশ, এটা ইসলামের দেশ কেমনে হয়ে গেল? কথা ঠিক কিনা বলেন? চিন্তা কইরা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা পায় না, গাণিতিক কোনো হিসাব পায় না, কেমনে পাবে? এই হিসাব তো আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, শুরুতে আমি উচ্চারণ করেছি। আল্লাহ বলেন ইসলামের দুশ্মনরা ষড়যন্ত্র করে ইসলামকে বিলীন করে দেওয়া, মিটিয়ে দেওয়ার জন্য। ওয়ামাকার আল্লাহ, আল্লাহও তারা পরিকল্পনা করেন। ঠিক কিনা? ইসলামের দুশ্মনরা ইসলামের বিরুদ্ধে কি করে? ষড়যন্ত্র করে। আল্লাহও কি করেন? পরিকল্পনা করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই হচ্ছেন শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তার পরিকল্পনাই বাস্তবায়িত হয়। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? যার যার বুকে ইমানের সেই আগুনটা আসলে আছে, হাত তুলে লিল্লাহি তাকবীর বলে প্রমাণ করে দেখা। হাত তুলে প্রমাণ করে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে এই যে তাকবীরের আওয়াজ বাংলাদেশের গ্রামে থেকে, গঞ্জ থেকে, শহর থেকে, নগর থেকে, ময়দান থেকে, ধানক্ষেত থেকে, চৌরাস্তার মোড় থেকে, প্রত্যেকটা মিলনায়তন থেকে যখন উঠে, এই আওয়াজের কারণে গোটা বিশ্ব বাংলাদেশকে ভয় পেয়ে থরথর করে কাঁপছে। ঠিক কিনা বলেন? আর এই কারণেই বাংলাদেশের তরুণ যুবক যাদের হাতে ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব কর্তৃত্ব আসবে, এদেরকে নষ্ট করার জন্য মোবাইলে, ইন্টারনেটে, অনলাইনে কত রকমের শয়তানি সাপ্লাই করতেছে। কথা সত্য কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আল্লাহও তার পরিকল্পনা ঠিক করে রেখেছেন। আল্লাহর পরিকল্পনায় ইনশাল্লাহ কি হবে? বাস্তবায়িত হবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 এদেশের
এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না বলেন? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আমাদের আত্মপরিচয় জানতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের আইডি কার্ড। হে বাংলাদেশ, তুমি কে? তোমার পরিচয় কি? উত্তর হবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরেই সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনো ওই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ওঠে। হ্যাঁ, এই কথাটা ছড়িয়ে দিতে হবে। এটা আত্মপরিচয়। আত্মপরিচয় না জানলে জাতি ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত জাতিকে দুশ্মন জবাই করে ফেলে। একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারিয়ে যায়, জঙ্গল থেকে বের হয়ে গ্রামগঞ্জে চলে ঢেকেছে। হারিয়ে গিয়ে এক বকরির দুধ খেয়ে বড় হয়। কার দুধ খেয়ে? কিছু বড় হওয়ার পরে, একটু বুঝ হওয়ার পরে যখন নদীতে পানি খাইতে যায়, পুকুরে খাইতে গিয়ে দেখে তার চেহারাটা তার ভাই বোনদের মতো না, একটু অন্যরকম, অন্য ছাগলের বাচ্চাগুলির মতো না। সে চিন্তায় পড়ল, কারণটা কি? আমি কেডা? আমি তো অন্যরকম। তখন সে দেখলো যে ঘাস ঘুষ খাইতে তার ভালো লাগে না, তার এডি খাইতে দেওয়া হয়। তখন সে চিন্তা ভাবনা গবেষণা খোঁজ খবর করলো, বুঝতে পারলো, জানতে পারলো যে সে ছাগলের বাচ্চা না, সে বাঘের বাচ্চা। যেদিন সে জানতে বুঝতে পারলো বাঘের বাচ্চা এবং বাঘ জিনিসটা কি, সেদিন থেকে তার কণ্ঠে, তার গর্জনে, তার তোড়জোড়, তার আওয়াজ, তার দৌড়, তার লাফ, তার থাবা একটা বাঘের মতো হয়ে গেল। কাজেই হে বাংলাদেশের মুসলমানগণ, যখন আমরা বুঝতে পারবো আমরা ছাগল না, আমরা বাঘের বাচ্চা। কোন বাঘ? হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, আল্লাহর বাঘ, রাসূলের বাঘ হামজা। বলেন সুবহানাল্লাহ। আমরা খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি যখন জানতে পারবো, তখন আমরা বাংলাদেশের মুসলমানরা বুঝতে পারবো দেশটার আমরা ভাড়াটিয়া না, দেশটার আমরা মালিক। আর যখন বুঝবো যে আমরা আল্লাহ সৈনিক, আর দেশটা আল্লাহ দান করছেন, আমাদেরকে মালিকানা দিয়েছেন, কেন দান করছেন? এই জমিটা ওয়াকফ করেছেন আল্লাহ পাক ইসলাম কায়েমের জন্য। তখন আমাদের যে শক্তি, যে গতি, যে সাহস, যে সামর্থ্য আমাদের মনে, দিলে, শরীরে আসবে, এইটাকে প্রতিহত করার মতো কোনো শক্তি পৃথিবীতে বাকি থাকবে না। ঠিক কিনা বলেন? কাজেই এই আত্মপরিচয়টা আমাদের আগে জানতে হবে। বাংলাদেশের ইসলামের সাথে দুশ্মনী স্বাধীনতার পর থেকে চলতেছে। স্বাধীনতার পরে 53 বছর হয় নাই? 53টা বছর ধরেই বাংলাদেশের ইসলামের সঙ্গে দুশ্মনী চলতেছে। এই দেশ, এই জাতিকে নীরবে মেরে ফেলার ষড়যন্ত্র চলতেছে। নীরবে মেরে কেমনে ফেলে? শরীর থেকে আত্মা বিচ্ছিন্ন হলেই তো মরে যায় নাকি? মরে যাওয়ার নিয়মটা কি? আপনি একজনকে পিটাইতে পিটাইতে একদম লম্বা বানিয়ে ফেলছেন, লোকটার আত্মা না গেলে সে কি মৃত হবে? অনেক বেশি আহত হইতে পারে, কিন্তু সহজেই যদি একজনের আত্মা চলে যায় মানে সে মৃত, নিষ্প্রাণ। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ এবং এই গোটা জাতিকে লাশ বানিয়ে ফেলার জন্য, মৃত বানিয়ে ফেলার জন্য তারা বাংলাদেশ নামক শরীর থেকে
ইসলাম নামক আত্মাটা আলাদা করার চেষ্টা করতেছে। বাংলাদেশ হলো এটা শরীর, শরীরটা চলে যে আত্মার সাহায্যে, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম। কাজে বাংলাদেশ থেকে যদি ইসলামকে আলাদা করা যায়, বাংলাদেশ এমনি কায়েত, ঠিক কিনা বলেন? পানির মধ্যে মাছ যেভাবে সুস্থ থাকে, সবল থাকে, বেঁচে থাকে, মাছকে ডাঙায় উঠায় ছাইরা দিলে কয়েক মিনিট ধরফর করতে করতে ময়রা যায়, ময়রা পরে শুকায় যায়, শুকায় গেলে পরে সিল কাউয়া শকুন ইচ্ছা মতো আয়সা খায়, ঠিক কিনা বলেন? তারাও চাচ্ছে বাংলাদেশকে ইসলামের পানি থেকে উঠাইয়া একটু সাইডে যদি রাখতে পারে, কয়েকটা দিন পরে বাংলাদেশে ময়রা শুকায় কাঠ হবে, তখন দেখবেন যে আমেরিকার চিল, ভারতের কাঠ, রাশিয়ার শকুন আর এই চায়নার শিয়ালরা এসে ঠিক মতো খাইতে পারবে। এই ষড়যন্ত্রে ফাঁদ পেতে তারা অপেক্ষায় আছে যে বাংলাদেশ কোন দিকে যায়। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ তলে তলে বিক্রি হইতে পারে, এদেশের ভিতরের বিদেশের তাবেদাররা এই দেশকে বিক্রয় করতে পারে, দলিল এই হাত থেকে সেই হাত, সেই হাত থেকে সেই হাত যাইতে পারে, কিন্তু বাংলার জমিনের দখল আমরা মুসলমানরা ছাড়ব না, ঠিক কিনা জোরে বলেন? এই কথাটা, এই আওয়াজটা, এই চেতনাটা, এই প্রেরণাটা বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাত্র 1 লক্ষ তরুণ যুবক আমার দরকার। তোমরা যারা এখানে আছো, সঙ্গে আছো কিনা হাত তুলে তাকবীর দিয়ে আমাকে দেখাও। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে, সব কিছু বদলে যাক এদেশে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হতে পারে না? হয় না? কেউ হয় নাই? আজ পর্যন্ত দেখেন নাই? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। মারা নাই? এই নির্বাচনে কিছু বিএনপি নৌকা সিল মারা নাই? দল বদলাইয়া যায় নাই? ডিগবাজি খেলে নাই? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। আজকের লেখা না, 2010-এর লেখা, মিলাবেন কি কি হয়েছে না হয়েছে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সঙ্গী, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারা কারা জীবন কুরবান করতে প্রস্তুত বলেন?
কেন কুরবান করব? বাংলাদেশ আল্লাহর দান, এই জন্য কুরবান করব। একটা জমিনের জন্য মুমিন মুসলমানরা জীবন দিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। বাজে নাই? আমরা কি 12 থেকে 14 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে মানবিক আশ্রয় দিই নাই? বিশ্ব মানবতা বাংলাদেশের কাছ থেকে দুনিয়ার শেখা দরকার। আজকে আমরা যদি ফিলিস্তিনের পাশের রাষ্ট্র হইতাম, সমস্ত ফিলিস্তিনিকে বাংলাদেশে দুধ কলা খাওয়াই আদর করে যত্ন করে আমরা রাখতাম, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আজকে ফিলিস্তিন স্বাধীন করার জন্যে, আরাকান স্বাধীন করার জন্যে, কাশ্মীর স্বাধীন করার জন্যে, সিরিয়া ইরাক লিবিয়া স্বাধীন করার জন্যে যদি 1 সপ্তাহের জন্য বর্ডার খুলে দেওয়া হয় আর অনুমতি দেওয়া হয়, আমি তো মনে করি বাংলাদেশের কোটির অধিক যুবক তরুণেরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে জজবা, এটাই বাস্তবতা। আমরা দেশের সীমানার পরিচয়ে বাংলাদেশি, আমরা মুখের ভাষার পরিচয়ে বাঙালি, কিন্তু আমরা বিশ্বাস এবং চেতনার পরিচয়ে মুসলমান। আর মুসলমান পরিচয় যখন বড় করে দিব, তখন বাংলাদেশের সীমানায় আমরা আটকা পড়ে থাকবো না, সারা দুনিয়ায় আমাদের, ঠিক কিনা বলেন? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশের পরিচয়ে যদিও আমরা সবাই কি? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীনো আরব হামারা, হিন্দোস্তা হামারা, মুসলিম হো হাম ওতন হ্যাঁ সারা জহাঁ হামারা, তৌহিদ কি আমানত হ্যাঁ सीनों में हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। কথা ঠিক কিনা বলেন? বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার, রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাতিল সে দবনে वाले ऐ आसमान ही हम सुबार कर चुका है, तू इम्तिहा हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত, একত্ববাদের আমানত আমাদের অন্তরে আল্লাহ পাক ঢাইলা দিছেন। আমাদের নাম নিশানা নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা করে কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন? হোক সেটা গোটা দুনিয়ায়, হোক সেটা বাংলার জমিনে, এই চিন্তা করে আর কোনো লাভ হবে না, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক তাওহীদ দিয়েছেন, ঈমান দিয়েছেন। এই সেই ঈমান, কোন ঈমান? হযরত খলিফা ওমরের ঈমান। বলবো গল্পটা বলবো? হযরত খলিফা ওমর ইয়ারমুকের যুদ্ধে 30,000 মুসলিম সৈন্যের নেতৃত্বে আবু উবাইদাহ ইবনুল জাররাহকে দিয়া পাঠাইলেন। দেখলেন কাফের মুশরিকরা আগে খবর পাইছে। রোমান সম্রাট হিরাক্লিয়াস, যাকে এখনকার যুবকরা হারকিউলিস নামে চেনে, সেই হিরাক্লিয়াস 3 লক্ষ খ্রিস্টান সৈন্যবাহিনী নিয়ে আগেই দাঁড়ায় আছে মুসলমানদেরকে প্রতিরোধ করার জন্য। আর 30,000 মুসলমান, 3 লক্ষ খ্রিস্টান বাহিনী। তো আবু উবাইদা একটু চিন্তিত হইলেন যে এরকম তো কথা ছিল না, এত বড় বাহিনী আসবে জানা ছিল না। তিনি একটা পত্র লিখলেন, খলিফা ওমরের কাছে মদিনায় পাঠাইলেন ইয়ারমুক থেকে। হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন,
লোক তো 30,000 দিচ্ছেন, ওদের তো 3 লাখের বেশি। হিরাক্লিয়াস নিজে আসে পড়ছে এই যুদ্ধ করতে, বিশাল সমরাস্ত্র, তাদের আয়োজন অন্যরকম। আমরা তো এত শক্তি সামর্থ্য নিয়ে আসি নাই। এখন কি করণীয়? যুদ্ধ করব না করব না, না ফেরত আসবো, না আরও কিছু সৈন্য পাঠাবেন? পরামর্শ দেন। তখন খলিফা ওমর একটা উত্তর দিলেন, কয়েক কথার ছোট্ট স্লিপ খেজুর পাতায় লেখা অথবা উটের চামড়ায় লেখা পাঠাইলেন। সেইটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা বলতেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হইল, হে আবু ওবায়দা, 3 লাখ খ্রিস্টান সৈন্য তোমার সামনে। আমি ওমর যদি অর্ধেক পৃথিবীর বাদশা না হইতাম, আমি ওমর যদি মদিনায় রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত না থাকতাম, তাহলে এই 3 লাখ লাশের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি ওমর একলাই আসতাম। কথাটা কি মনে করেন? 3 লক্ষ, ওমর বলতেছেন লাশ, মৃত মৃত মৃত। কেন মৃত? তাদের মধ্যে ঈমান নাই। ঈমান যার মধ্যে নাই সে জীবিতই না। আল্লাহ বলেন সে মৃত, সে মৃত। কাজী উমর বলছেন যে এরা তো মরা, এদিকে দিকে ডরাইতেছ কেন? এদেরকে নিয়ে আবার চিন্তা ভাবনা কিসের? আমাকে চিঠি দিলা কেন? তুমি যুদ্ধ করো। এই চিঠি পাওয়ার পরে আবু ওবায়দা একটু চিন্তিত হয়ে গেলেন যে আমি কেমনে কি করব বুঝতেছি না। তখন তার এই দলের মধ্যেই সেনানায়ক হিসাবে সেকেন্ড কমান্ডার ছিলেন হজরত মহাবীর, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ সেনানায়ক খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ এর আগ পর্যন্ত সেনাপতি ছিলেন, সব যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। যে যুদ্ধে যান বিজয় হয়, যে যুদ্ধে যায় বিজয় হয়, যে যুদ্ধে যায় মুসলমানদের বিজয়। তো মুসলমানদের মধ্যে ধারণা হয়ে গেল যে খালিদ বিন ওয়ালিদ থাকলেই বিজয়, মিস নাই। খালিদ বিন ওয়ালিদ থাকলে কি বিজয়, মিস নাই। সে নেতৃত্ব দিলেই বিজয়। এটা হয়তো ওমরের কাছে একটু চিন্তার বিষয় মনে হলো। তিনি বললেন যে হ্যাঁ, মানুষ তো আল্লাহর উপর ভরসা সরিয়ে দিতেছে, মানুষ তো এখন এই খালিদ বিন ওয়ালিদের উপর ভরসা হয়ে গেছে যে খালিদ বিন ওয়ালিদ থাকলেই বিজয়, তো আল্লাহ বিজয় দিলে তো এমনিও বিজয় হবে। কাজেই হে খালিদ, পাবলিকে এখন তোমারে নেতা বানায় ফেলছে, তুমি থাকলেই বিজয় এটা মনে করতেছে, তোমার কারণে বিজয় এটা মনে করতেছে। কাজে কিছুদিন তুমি অবসরে থাকো, সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ করো, সেনাপতি অন্য কাউকে বানাই। ঠিক আছে না কথাটা? তখন এই সেনাপতি বানানো হলো আবু ওবায়দা ইবনুল জাররাহকে। আবু ওবায়দা খালিদকে ডাক দিয়ে বলেন, খালিদ ভাই, আপনি তো এখন ক্ষমতায় নাই, কিন্তু আমারে তো যে কথা বলছে আমিরুল মুমিনিন যে 30,000 নিয়ে নাকি 3 লাখের বিরুদ্ধে, কেমনে কি? আমি তো বেশি বাউটাও পাই না, বুঝি না, আমি তো আর আগে আপনার মতো। আমার একটু পরামর্শ দেন। বুঝতেছেন না কথাটা? মজা না? খালিদ বিন ওয়ালিদ বলে যে ভাই, আপনি যে পরামর্শ চান, আমার পরামর্শ খুব শর্টকাট একটা, যদি রাখতে পারেন। কি পরামর্শ? আমার পরামর্শ হলো, আপনি তো সেনাপতি, আমি তো সৈনিক, আপনি আমার হুকুম দেন যে হে খালেদ, তুমি এই যুদ্ধটা করো, আমার হাতে ছেড়ে দেন, আমি সাইজ করতেছি। এই তো বাস করতে কয়েক মিনিট লাগবো। সুবহানাল্লাহ জোরে কর। আরে কইলে তো ইমান বাড়ে, ঠিক কিনা বলেন? আমাদের তরুণ যুবকদের মনে সাহস যোগাবে, ঠিক কিনা বলেন? বললেন যে আমার পরামর্শ একটাই, আমি অন্য কিছু বুঝি না, আমার একটু দায়িত্বটা দেন, আপনি সেনানায়ক, আপনার অধীনে আপনার হুকুমে আমি যুদ্ধটা চালাই, বাকি আপনার চিন্তা করতে হবে। পরামর্শ আর কি দিব, আমারে দেন, কামটা আমারে দেন। এরপর খালিদ বিন ওয়ালিদকে এটার দায়িত্ব দেওয়া হলো যে আপনি এটা গুছান। খালিদ বিন ওয়ালিদ কী করলেন? 30,000 সৈনিকের মধ্যে 10,000 ময়দানে রাখলেন, বাকি 20,000-রে 4 ভাগ করলেন। কয় হাজার করে হইল? 5,000 করে 4 ভাগ করে 20,000-রে এই যেখানে যুদ্ধটা হবে সেই ময়দান থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বহু দূরে পাঠিয়ে দিলেন। তোমরা অনেক দূরে চলে যাও, নীরবে নীরবে রাতের অন্ধকারে, আগের রাতেই যাওগা, ওখানে থাকবা, ইশারা পাইলে সময় হইলে আসবা। তো 5,000 কইরা ছড়ায় গেল চারদিকে সৈনিকরা, 10,000 মাত্র এখানে। আর খ্রিস্টানদের সৈন্য কতজন? 3 লাখ। মুসলমানদের সৈন্য কমে গেল না আরো? তো বুঝতেছে না যে উনি করতেছে কি, উনি তো লোক আরো খেদায় দিতেছে, উনি তো লোক আরো কমায় ফেলতেছে, কেমনে কি হবে? তখন যুদ্ধের সময় মতো ডঙ্কা বাজলো, নাকারা বেজে উঠলো, দামামা, যুদ্ধ শুরু হয়ে গেল। 10,000 মুসলমান বীর বিক্রমে ইমানি জজবায় চেতনায় শক্তিতে বলিয়ান হয়ে প্রথম দফায় প্রতিরোধ শুরু করলেন। এক লোকে তো আর 3 লাখ নামে পড়ে না, একটা মারে কি 3 লাখ নামতে পারবে? এই অল্প করে তো নামে 10,000, ওদেরও কিছু হাজার না পাড়ায় দিছে। এই যুদ্ধটা শুরু হয়েছে আর কি, একটা মোটামুটি লড়াই চলতেছে। এই কিছুক্ষণ চলার পরেই চারদিক থেকে 5,000 করে 20,000 সৈন্য নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিতে দিতে, ধুলা উড়াইতে উড়াইতে, তলোয়ার নড়াইতে নড়াইতে এই এক বিরাট
ঘোড়ার বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে আসতে লাগলো। কাফেররা চায় দেখলো চারদিকে খালি আইতেছে। আর এখানের যারা মুসলমান ছিল, যুদ্ধরত মুসলমান, তাদেরকে আগেই শিখাই দেওয়া হয়েছে। তারা বললো আল্লাহু আকবার, চিন্তার কিছু নাই। আরো আয়সা পড়তেছে। খলিফা ওমর মনে হয় খবর পাইছে, মনে হয় আরো পাঠাই দিছে। কাফেরদের অন্তরাত্মা শুকায় গেছে, সর্বনাশ। আগে জানলাম 30,000, চারদিক দিয়ে যেমনি আইতেছে, কয় হাজার আইতেছে দেখা তো জানা কতগুলি, খালি দেখা যায় আইতেছে খালি ধুলা। তারা মনে করছে যে আরো লাখ 2-1 বুধে পাঠাই দিছে খলিফা ওমর, মদিনা থেকে আইতেছে বুধে। এই যে আতঙ্ক, এই আতঙ্কে তারা পরাজয় বরণ করে এখান থেকে বিদায় হয়েছে। এই পরাজয়ের সূত্র ধরেই আবু উবাইদা ইবনুল জাররাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং খালিদ ইবনে ওয়ালিদ, তিনজনের নেতৃত্বে 3 দল 3 দিকে ছড়িয়ে গেছে বিজয় করার জন্য। মিশর বিজয়ের জন্য, সিরিয়া বিজয়ের জন্য, আর জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য। এই বাহিনী গিয়ে এই বাইতুল মুকাদ্দাসও বিজয় করলো। তারপর সেই বাইতুল মুকাদ্দাসের চাবি পরাজিত খ্রিস্টানরা বলল, তোমাদের হাতে দিব না, তোমাদের বাদশার হাতে দিব। খলিফা ওমরকে আসতে বলেন, খলিফা ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি বুঝাই দিল। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুন্দর কাহিনী না? সেই ইমানের বলে আমাদের তরুণদেরকে বলিয়ান হইতে হবে, তা না হলে হবে না। কথা বুঝাইতে পারছি? আমি আপনাদেরকে আর কি শোনাইবো, আপনারা একটা আওয়াজ দেন। আর কি শোনাবো, ওটা আওয়াজ দেন। মাশাল্লাহ মাশাল্লাহ, কিছু কিছু আওয়াজ আসছে যেগুলি সম্ভব শোনাবো। অনেকগুলি সঙ্গে থাকে না, অনেকগুলি মাহফিলে আমি গাই না, হয়তো বা এমনিতে গাই শোনার জন্য, কানে কানে মাইকে গাওয়ার মতো না। কাজী আমি ধারণা পাইলাম। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এই কথাটা বলছেন যে সারা দুনিয়ার মুসলমানরা একটা জাতি। আল্লাহ রাসূল বলছেন সারা দুনিয়া মুসলমান কি এক জাতি। আমরা বাংলাদেশে 20 কোটি মুসলমান, এটা কম কথা নয়। পৃথিবীতে 200 কোটি মুসলমান, 10 দিয়া ভাগ দেন, 10 ভাগের 1 ভাগ বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। ইসলামী দেশ কি 10টা? 57টা তালিকাভুক্তই আছে, কমিটির মধ্যে আছে। এর বাইরে তো কত মুসলমান, কত অমুসলিম দেশও আছে। কিন্তু গোটা বিশ্বের বর্তমান সময়ের উপস্থিত মুসলমানদের মধ্যে 10 ভাগের 1 ভাগ, প্রায় 20 কোটি বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মর্যাদা কম নয়, আল্লাহ পাক অনেক বেশি মর্যাদাবান করেছেন। আমরা বুঝি না, আমরা খালি স্লোগান দেই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আর শত্রুরা তো হুঁশিয়ার সাবধান যথেষ্ট হয়ে গেছে, আমরা তো হুঁশিয়ার হই নাই। আমরা এখনো হুঁশিয়ার হই নাই। ওরা তো আমাদের স্লোগান শুনতে শুনতে হুঁশিয়ার হয়ে গেছে। ওরা হুঁশিয়ার হয়ে গেছে। ওরা বুঝতে পারছে যে ইসলামের যদি পৃথিবীতে পরাজয় আশা করতে হয়, ইসলামের যদি পতন ঘটাইতে হয়, তাহলে বাংলাদেশটা ক্যাপচার করতে হবে। 10 ভাগের 1 ভাগ ইমানদার মুসলমান, জেহাদের জজবায় উদ্বুদ্ধ মুসলমান বাংলাদেশে বসবাস করে। আর এটা করার জন্য তারা সামগ্রিকভাবে অনেক ধরনের ষড়যন্ত্র করছে, যেগুলি আমরা অনেকে জানি, অনেকে জানি না, অনেকে বুঝি, অনেকে বুঝি না। আর এই সর্বাত্মক ইসলাম বিরোধী ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য 24 বছর আগে থেকে আমি আপনাদের এলাকার মানুষ এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে গাইতেছি। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে গাইতেছি। আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে গাইতেছি। এটা বাংলাদেশ, এটা কাশ্মীর নয়, গাইতেছি। যেখানে শিকড় গেথে আছে ইসলাম, আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ গাইতেছি। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ গাইতেছি। কেন জানি বাংলাদেশ আক্রান্ত হবে। এদেশের মানুষকে ইমানি জজবায়, দেশপ্রেম এবং ইমানের সংমিশ্রিত একটা চেতনায় উদ্বুদ্ধ করে আগে থেকেই রাখতে হবে। সেই আমাকে সুনির্দিষ্টভাবে হয়রানিতে ফেলার ষড়যন্ত্র আস্তে আস্তে শুরু হচ্ছে। আমার দেশের মানুষ, জেলার মানুষ এই জন্য বলে যাই, আস্তে আস্তে শুরু হচ্ছে। আমাকে ছোঁয়ার আগে, টাচ করার আগে ব্যাপকভাবে উলামায়ে কেরাম থেকে আমাকে বিচ্ছিন্ন করা দরকার। আমাকে টাচ করার আগে ব্যাপক জনপ্রিয়তায় ধস নামানো দরকার। নাইলে মুখে দিয়ে হজম করতে পারবে না, মুখে নিয়ে আবার ফেলাই দিতে হবে, দাঁত ভেঙে নিয়ে আসবেন আপনারা। ওই চক্রান্তটা সরাসরি কিছু এজেন্ট ফিট করছে। এই এজেন্টরা 24 বছরের আমার যে ক্রিয়াকলাপ, ইসলাম এবং স্বাধীনতার পক্ষে আমার যে বলিষ্ঠ বক্তব্য, কবিতা সঙ্গীতের ভূমিকা, এটাকে স্তব্ধ করার জন্য আমাকে স্তব্ধ করতে হবে। আমাকে স্তব্ধ করার জন্য জনপ্রিয়তা আগে কমাইতে হবে, আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে হবে, তাহলে কাজটা সহজ হয়।
এই কাজটা সহজ করার জন্য আমাদের এই জাতি ভাইদের মধ্য থেকে কিছু লোককে লাগাই দিছে, তোমরা এখন একটা কাজ, একটাই ধান্দা, একটাই চিন্তা, ওনারে ডুবাও, ওনারে কেমনে কি করা যায় করো। আমি শুধু বলি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, দুশমনদের বিরুদ্ধে তাদেরকে দমন করার জন্য তোমাকে আমি দায়িত্ব দিলাম। তুমি সমস্ত রকমের বিপদ আপদ অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো, ঠিক কিনা? এই দেশকে, এই জাতিকে রক্ষা করো, ঠিক কিনা বলেন? অত্যন্ত সতর্ক থাকবেন। বড় বড় জায়গাকে ব্যবহার করা হচ্ছে, ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য দিয়ে ব্যবহার করা হচ্ছে। আপনারা সংবাদ হয়তো পাচ্ছেন না, হয়তো পাচ্ছেন না, আমি ভেঙে বলার লোক না, এত সোজা না। চক্রান্তের গোড়া পরিচিত জায়গা থেকে আসতেছে, ধাপে ধাপে এগুচ্ছে। আমাদের সতর্ক হয়ে যাইতে হবে। সতর্ক আছি না আমরা? ইনশাল্লাহ আছি না নাই? আছি না নাই? সর্বশেষ বাংলাদেশের সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, তাদের ইদানিংকালের কিছু অ্যাক্টিভিটিস হয়তো আমাদের পছন্দ হবে না। তাদের যারা ঊর্ধ্বতন তারা হয়তো নানান জায়গায় ট্যাবলেট গিল্লা বসে আছে, কিন্তু বাস্তবে বাংলাদেশের সীমানা কি আমি আপনি পাহারা দিই? মাদ্রাসা ছাত্ররা পাহারা দেয়, স্কুল কলেজের ছাত্ররা পাহারা দেয়, বাংলাদেশ হেফাজতে ইসলাম কি সীমানা পাহারা দেয়? কোনো বড় শক্তির লাগে গেলে তখন কি সেনাবাহিনীর প্রয়োজন হবে না? আমাদের সেনাবাহিনীর সদস্যরা কি মুসলিম মাতা পিতার সন্তান না? আরে নেতৃত্ব কোথায় যাবে? সাধারণ সৈনিকরা জেগে উঠবে। তাদেরকে সময় মতো জেগে ওঠার মন্ত্র, জেগে ওঠার বাণী কানে কানে প্রাণে প্রাণে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক কিনা বলেন? ইতিমধ্যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, 3টা জেলাকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করে নিয়ে একটা জারজ ইসরায়েলের মতো রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চলতেছে। ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়েছে। কুকি চীন নামক একটা বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সৈনিকদেরকেও গুলি করে মেরে ফেলতেছে। মাত্র 4-5 দিনের মধ্যে, গত 4-5 দিনের মধ্যে আমাদের বিজিবিকে হত্যা করা হয় নাই? বাংলাদেশের সাধারণ নাগরিককে হত্যা করা হয় নাই? ভারতের কি সাহস আছে চীনের দিকে একটা ফাঁকা গুলি করার? ফাঁকা গুলি, এমনি কাওয়া মারা গুলি করতে পারবে? গুলি করবে 10 মিনিটের মধ্যে অর্ধেক ভারত চীন নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? পাকিস্তানে একটা গুলি করলে 10টা বোমা মাথার মধ্যে মারবে উল্টা। বাংলাদেশের মানুষ মাইরা ফেলায়, গরু মাইরা ফেলায়, বাংলাদেশের সীমান্তের ভিতরে আসা বিজিবিকে টানা হেঁচা করে ধরে নিয়ে যায়। আমাদের পোলাপান খালি করে, মোবাইলে দেখে আর খালি কমেন্ট করে, মনে করে এটা বিরাট যুদ্ধ, মনে করে বিরাট যুদ্ধ করে ফেলছে। আরে বেটা, এখনো কি হচ্ছে? কোথায় যাচ্ছি আমরা? দেশ কোথায় যাচ্ছে? মায়ানমার আমাদের সীমান্ত লঙ্ঘন করে হামলা টামলা শুরু করছে। যারা খবর রাখেন, খবর রাখেন। এই সব কাজের পথে যাদেরকে বাধা মনে করবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য, যাকে যেভাবে করলে সুবিধা, যাকে যেখান থেকে ফতোয়া আনলে সুবিধা, তাকে সেভাবেই করার চেষ্টা করতেছে। তাদের তো বুদ্ধি আছে, কারে কোন দিক দিয়া, ঠিক কিনা? সতর্ক থাকুন। আমি শুধু অস্পষ্টভাবে সুস্পষ্ট সতর্কতা দিয়ে গেলাম, অস্পষ্টভাবে সুস্পষ্ট সতর্কতা দিয়ে গেলাম। আর যারা বাংলাদেশের লোক হয়ে, আমাদের অঙ্গনের লোক হয়ে এই দালালিটা করতেছে, আল্লাহ পাক তাদের মুখোশ উন্মোচন করে দিন। আপনারা তাদের ব্যাপারে সতর্ক হয়ে যান। কথা ঠিক আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে 2 মিনিট কথা বলবো। আমার হাতে একটি অনবদ্য গ্রন্থ দেখতে পাচ্ছেন। এই বই কিতাব বা গ্রন্থটির নাম হচ্ছে আল কুরআনের কাব্যানুবাদ। আল কুরআনের কাব্যানুবাদ মানে কুরআনের কবিতার মাধ্যমে অনুবাদ। ব্যাপারটা হচ্ছে কুরআন, আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন এই কুরআন লৌহে মাহফুজে সংরক্ষিত। কত কোটি বছর আগে এটা আমরা জানি না, ঠিক কিনা বলেন? কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু দুনিয়ার মানুষের জন্য জীবন বিধান হিসাবে এই কুরআনুল কারীম দুনিয়াতে নাজিল হয়েছে 1500 বছর আগে। কাজী দুনিয়াতে কুরআন নাজিল হওয়ার পরবর্তী প্রায় 1500 বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কুরআনুল কারীমের তর্জমা হয়েছে, অনুবাদ হয়েছে এবং বড় বড় তাফসীর লেখা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।
কিন্তু যথাযথ নিয়মে যথাযথ শর্ত মেনে যথাযোগ্য মর্যাদায় সম্পূর্ণ কুরআনের কাব্যিক অনুবাদ, কবিতায় অনুবাদ পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় হয়েছে বলে পূর্ণাঙ্গ রূপে বা গ্রহণযোগ্য রূপে হয়েছে বলে কোনো বিশ্বস্ত কোনো প্রমাণিত তথ্য নাই। মহান রব্বুল আলামিন তার অশেষ কৃপায়, দয়ায়, মায়ায়, আল্লাহর ফয়সালায়, সিদ্ধান্তে, সাহায্যে এই অধম বান্দা, নগণ্য বান্দা আপনাদের জেলার এই আপনাদের প্রিয় ভাই বা সন্তানের হাতে সম্পূর্ণ কুরআনের কবিতায় অনুবাদের কাজটি করাইছেন। এক পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। হয়েছে কিনা? বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। এতে আস্তে যাচ্ছি। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠার কিছু সুন্দর সুন্দর আয়াত আমি আপনাদেরকে শোনাবো, যেগুলি রব্বুল আলামিন কবিতার ভাষায় এই অধমের হাতে তর্জমা করিয়েছেন। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। আমি তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তর্জমা করছি। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তোমাদের প্রতিপালকের মানবে না কোন দান। ঠিক কিনা বলেন? সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কাব্যানুবাদ। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই মাপে, এই তালে, এই মাত্রায়, এই ডিজাইনে, এই প্যাটার্নে, এই সিস্টেমে, এই রকমে সম্পূর্ণ কুরআনের ৬,০০০-এর অধিক লম্বা, ছোট, জটিল, কঠিন, সহজ, সরল সমস্ত রকমের আয়াত আল্লাহ পাক তর্জমা কবিতায় মিলায় মিলায় করায় দিচ্ছেন মাত্র ২৪০ দিনে। এটা নিঃসন্দেহে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ফয়সালা, আল্লাহর কারিশমা, এবং কিয়ামত পর্যন্ত যেহেতু কুরআনের মুজিজা চলবে, এটাও কুরআনের একটা মুজিজা। এটা আমার কিছু না, আল্লাহ পাক কবুল করুন। কুরআন প্রেমী বান্দাদের
আখিরাতের দুনিয়াতের কল্যাণ এবং মুক্তির ওসিলা হিসেবে কবুল করুন। কুরআন বিদ্বেষী মানুষের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন। যারা সংগ্রহ করতে আজকে চান এবং ইচ্ছা সামর্থ্য দুটোই আছে, গাড়ির ড্রাইভার সাহেব কিছু কপি সঙ্গে রাখেন, গাড়ি থেকে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মূল্য লেখা 1200 সারা বাংলাদেশে আপনি লোক পাঠায় আনলেও, গিয়ে আনলেও, ঢাকায় কিনলেও, কিশোরগঞ্জে কিনলেও, যেখানে কিনেন 1200। শুধু আমার গাড়ি থেকে যারা নেয় এদের জন্য 1000 টাকা রাখা হয়, সহজ করা হয় একটু, আমার অংশটা ছেড়ে দেওয়া হয় আর কি। 1000 টাকা ফুল ভলিউম এটার কিনলে আর দ্বিতীয় তৃতীয় কোনো খণ্ড নাই, এক খণ্ডে সম্পূর্ণ। এটা চাইলে আপনারা নিজ নিজ ঘরে, মাদ্রাসায় অথবা যে কোনো লাইব্রেরিতে 1 কপি রাখতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্ব ইজতেমার দাওয়াত পৌঁছে দিচ্ছি, আপনারা সবাই জানেন। এই যে কথা চলে আসে, দেখেন বাংলাদেশকে আল্লাহ পাক কত ভালোবাসেন। এই বাংলাদেশে দেশকে আল্লাহ পাক খালি দুনিয়ার খেদমতে লাগাইতেছেন না, দুনিয়ার নেতৃত্বে লাগাইতেছেন, ঠিক কিনা বলেন? 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতা হয়, বাংলাদেশের হাফেজ সাহেবরা 1 নম্বর হয়। ধারে কাছে কথা, আল্লাহ ইচ্ছা ছাড়া হয়েছে? হ্যাঁ, চিন্তা করে দেখেন, আরব বিশ্বে দামি দামি মূল্যবান সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ হয় কাতারে, কুয়েতে, আমাদের বাহরাইনে, আরব আমিরাতে, ওই সব জায়গায়, লিবিয়ায়। আর দেখেন সেই সব জায়গায় ইমাম এবং মুয়াজ্জিন বাংলাদেশ থেকে নিতে হয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সারা দুনিয়ায় পবিত্র হজের পর বিশ্ব মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জামায়াত সমাবেশ তাবলীগের ইজতিমা বাংলাদেশের রাজধানী ঢাকার বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে হয়। এটা কি বাংলাদেশকে মর্যাদাবান করা হয় নাই? সেই মর্যাদা ধরে রাখতে হবে না ইনশাল্লাহ? রাখতে হবে কিনা? যে বলেছিলাম গোটা দুনিয়ার মুসলমান এক, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত বর্ডার, সমস্ত কাঁটাতার, সমস্ত বাধা বিঘ্ন ওয়াল খুলে দেও, তারপর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে দাও। তারপর তোমরা কোথায় আসবা, কবে আসবা, যুদ্ধ হবে, লড়াই হবে, খেলা হবে, আসো, ঠিক কিনা? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, ঠিক না? এই কথাগুলি 2 যুগ আগে, 24-25 বছর আগে থেকে আল্লাহ পাক মাথার মধ্যে দেন, দিলের মধ্যে দেন, কলমে আসে, লিখি, গাই, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে দুনিয়ার মুসলমানরা শোনে। হ্যাঁ, যারা উর্দু ভাষাভাষী তারা কিভাবে শোনে, তারা কিভাবে গায়? তারা বলে, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। अरबी भाषाয় इफ्ताहुल हुदूद मिन जुनूबिल शिमाल लिल मुस्लिमीन अल आलमी तमज़्ज़क़ल फिसाल। इफ्ताहुल हुदूद मिन जुनूबिल शिमाल लिल मुस्लिमीन अल आलमी तमज़्ज़क़ल फिसाल। इंग्रेजी भाषाয় এটার হুবহু মর্মানুবাদ, ভাবানুবাদ হচ্ছে ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world. Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. অর্থাৎ সারা দুনিয়ার মুসলমানদের বাধা বিঘ্ন দূর হয়ে যাক, মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয়ে যাক। কারা কারা চান হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এই দুনিয়ার মুসলিমকে ঐক্যবদ্ধ করার আহ্বান বাংলার জমিন থেকে উঠতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই আহ্বান যারা ওঠায়, বাংলাদেশের
পীর মাশায়েখ উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার চেষ্টা যারা করতেছে, দুনিয়ার মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যারা করতেছে, যারা গাইতেছে, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। তাদেরকে হাতে পায়ে টাইট করে বাইন্দা ফেলার জন্য পরিবেশ তৈরির চক্রান্ত শুরু হয়েছে। আমি এর চেয়ে বেশি ভেঙে আজকে বললাম না, আরও দেখা হবে, প্রয়োজনে আরও খুলে বলবো। আমার ভাই বন্ধু দুস্থ বুজুর্গ, আমাকে যারা ভালোবাসেন, আমি যাদেরকে ভালোবাসি, যাদের সঙ্গে থেকে যাদেরকে নিয়ে যাদের জন্যে 2 যুগ ধরে কাজ করতেছি, তাদের চোখের সামনে কোনো দুষ্ট চক্রকে সফল হইতে দেওয়া যায় না, ঠিক কিনা? এই দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, মানচিত্র ভূখণ্ড রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, হে মর্দে মুজাহিদ ভাইয়েরা আমার, কারা জিহাদ করতে যুদ্ধ করতে রাজি আছেন হাত তুলে দেখান। সর্বশেষ সঙ্গী শোনাচ্ছি আপনাদেরকে, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 ঠিক কিনা বলেন? মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোনো শৃঙ্খল, কোনো অবরোধ, কোনো হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, দুশ্মনদেরকে চেনার তৌফিক দান করুন, আমাদের করণীয় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক দেশ জাতি দিন ইমান ইসলামকে হেফাজত করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই দোয়ায় হাত তুলি, অল্পের জন্য দোয়া ছেড়ে কেউ না চলে যাই, দোয়া করে তারপর যাব ইনশাআল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا